আপনারা অবগত আছেন, আপনাদেরকে আজকে ডাকা হয়েছে এই জন্যই। গত 20 তারিখে অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলাম। পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা সেই মতো জানিয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার থেকে পুলিশের ওখানে ডিসি, এসি, ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিলেন। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কি ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। তারপরে আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশ কর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানো কে একটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গা থেকে খুঁজে বার করে প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, আমি ঘুরাচ্ছি, প্রত্যেকের দিকে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন। সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা, আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে, এই ধর্মমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর করবেন যে লিভারে
আক্রান্ত হয়েছে কি হয়নি কেন, এত ব্যথা হচ্ছে কেন। যাক, এই ব্যক্তিটি আমি আরো ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো। এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন। আমি ডে 1 থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিয়ে তা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট, তিনি আমাকে মেরেছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডে 1 যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন, আজকে তার প্রুফ দিচ্ছে। এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে, আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে? 2006 ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমি করি। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফ আইনের অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনের বিরোধিতা করছি। এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আক্রমণ হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। আমার উপরে আক্রমণের কারণ কি? ফেক ST/SC সার্টিফিকেট রমরমা মার্কেটে। যারা ST নয়, যারা SC নয়, তারা ST/SC কোটায় চাকরি পাচ্ছে, এর বিরোধিতা আমি করছি বলে। আমার অপরাধটা কি? আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে? হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমাকে প্রাণে মেরেই দিত এরা। যে আমি প্রতিবাদ করছি যে OBC আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ঠিক কথা, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের যারা PhDর জন্য চান্স পেল, সুযোগ পেল, OBC A OBC B ক্যাটাগরি থেকে, আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছড়ে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না। এর প্রতিবাদ করছি। কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে OBC A থেকে তুলে OBC B তে পাঠালেন? এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে, A থেকে তুলে B থেকে পাঠালেন। এই অন্যায়ের প্রতিবাদ করছি। আমার পরিযায়ী ভাইরা, বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। কখনো সোমনাথ দেবনাথ, আফরাজুল, সাবির মল্লিক, হেমন্ত রায়, তো দীপু দাস, এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এই লাস্ট 2 দিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা বন্ধের আমি দাবি তুলছি। এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে, আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। SIR এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে SIR এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, নাগরিককে আতঙ্কিত করা যাবে না, যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না। এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি, দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। আমি রোটেট মুডে হয় নাকি দেখছি এটা, আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না, আমি একটুখানি অপেক্ষা করুন। এই দেখুন, এখানে দেখুন এই হলুদ জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো অবশ্যই, সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি, আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে। অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে, আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিওটি সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন।
সবাই আসছে, সবার আসছে? আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটাই আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল, তারপরেও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসলো না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি। দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব। এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন, সম্ভবত ডিসি 3। এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার উপরে যে আক্রমণ করেছে। আমার সিকিউরিটি ছিল, প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কি করছিল? যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্টার চিহ্ন ডিসি, তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে, শহরে আমরা ডিসি যাকে বলি, বা সিপি র্যাঙ্কে যারা অফিসার হয়, তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন, নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে, বা মানে ওনার থেকেও বড় অফিসার। কারণ সাহস হয় না একটা কনস্টেবলের, একটা ওসির, একটা এসির, যেখানে ডিসি উপস্থিত থাকবে, এসপিরা উপস্থিত থাকবে। ইনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার, সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন, ফলে যে আসছিল আটকায়নি। তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন, রাইট সাইডে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে উনি আগিয়ে আসছেন। আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই। এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাক, এটা ডিসি স্যার। দেখুন একটা ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা হচ্ছে ডিসি স্যার। এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, একটু এই লোকটা একটু জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে, ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা করে দেখুন ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, এই দেখুন বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি। দেখেন মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে, ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি। এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, এনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন, যদি আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, উনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে। উনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের
ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি, ওনার একটা কোয়ালিফিকেশন। আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে, ফোন নম্বর পর্যন্ত আমার আছে। তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানী ডিউটি থাকলেও ভবানীপুর, ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গায় তো সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন, এখানে খাতায় কলমেও প্রমাণ নেই। তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো, 9 দিন হতে চলেছে, কি করছেন? এবার তার অ্যাড্রেসটা আমি বলি, আমি এক্স্যাক্ট অ্যাড্রেস বলবো না, আবার কেউ তাকে ডিস্টার্ব করতে পারে। আমি ডিস্টার্ব করার পক্ষপাতী নয়, আমি আইনে লড়াই করার পক্ষপাতী। এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। দুটো বললাম, থানার নাম বললাম, যে থানায় বাড়ি, আর কোন জেলাতে বাড়ি। চাকদা থানা, নদিয়া জেলাতে। আমি ডিটেলস তুলে দিলাম। আমার এখানে গুটিকে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি, সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে? হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে? খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না। যদি